খাদ্যের তালিকায় মাশরুম আনারস জ্যাম অন্যতম। এই সুস্বাদু খাবারটি গৃহিণীরা খুব সহজেই তৈরি করে পরিবারের সদস্যদের খাবার টেবিলে পরিবেশন করতে পারে। আর কেউ যদি বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করে বাজারজাত করতে চান তাও করেন অনায়াসে। দেশে ও বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে। মাশরুম আনারস জ্যাম তৈরি খুবই সহজ, তবে এটি তৈরির পদ্ধতি বা নিয়ম কানুন জানার আগে আসুন জেনে নিই কি উপকরণ লাগবে মাশরুম আনারস জ্যাম। সিদ্ধ করা মাশরুম 100 গ্রাম, আনারস কুড়ানো রস সহ 450 গ্রাম, চিনি 500 গ্রাম, প্যান্টিন 10 গ্রাম, সাইট্রিক অ্যাসিড 10 গ্রাম, পটাশিয়াম মেটাবাইসালফেট অথবা সোডিয়াম বেনজোয়েট পরিমাণ মতো। উপকরণ জানা হলো, এবার স্বাস্থ্যসম্মতভাবে মাশরুম আনারস জ্যাম তৈরির পালা। শুরুতেই তাজা মাশরুম তুলে কুচি কুচি বা ঝুরি করে কেটে নিতে হবে এবং সিদ্ধ করতে হবে। তারপর বড় একটি আনারস ভালো করে ধুয়ে বা ব্রাশ ওয়াশ করে টুকরা করে কাটতে হবে। এরপর চামচ দিয়ে আনারস কুড়িয়ে নিতে হবে রস সহ। সব কয়টি উপকরণের ওজন পরিমাণ মতো হয়ে গেলে তারপর পুরানো আনারসের সঙ্গে সিদ্ধ করা মাশরুম ও 5 গ্রাম সাইট্রিক অ্যাসিড মিশিয়ে 30 মিনিট জাল দিতে হবে। চুলা থেকে নামানোর আগে বাকি 5 গ্রাম সাইট্রিক অ্যাসিড ও পটাশিয়াম মেটাবাইসালফেট অথবা সোডিয়াম বেনজোয়েট মিশাতে হবে। এবার তৈরি হয়ে গেল মাশরুম আনারস জ্যাম। এবার সংরক্ষণ করার পালা। পরিষ্কার পরিচ্ছন্ন এবং 20 মিনিট সিদ্ধ করা জীবাণুমুক্ত কাঠের পাত্রে গরম জ্যাম ঢেলে ঠান্ডা করতে হবে। তৈরির 12 ঘন্টা পর মোম বা প্যারাফিন দিয়ে জ্যাম থেকে তারপর পাত্রের মুখ বন্ধ করতে হবে। বাজারে বিক্রির জন্য তৈরি হলে লেবেল লাগিয়ে মজুত করতে হবে। অন্যান্য ফলের রস দিয়েও একইভাবে মাশরুম সহযোগে জ্যাম তৈরি করা যায়। মাশরুম ভেজিটেবল কারি শুধু স্বাদে নয়, পুষ্টিতেও সেরা। এতে আমাদের পরিচিত সবজির সব কয়টি গুণ বজায় তো থাকেই, বরং এর সাথে আরো যোগ হয় মাশরুমের বাড়তি গুণ ও মান। এর ফলে মাশরুম ভেজিটেবল কারি ভোজন বিলাসীদের কাছে হয়ে ওঠে অত্যন্ত লোভনীয়। মজাদার এই রান্নাটি শেখার আগে আসুন জেনে নিই এর উপকরণ। আমি আপনাদের সঙ্গে এখন মাশরুম ভেজিটেবল কারি করবো। গাজর প্রয়োজন মাশরুম কুচি, ভেজিটেবল সিদ্ধ করা আছে এখানে। এখানে আছে আমার গাজর, পটল, বরবটি, পেঁপে, তারপরে কর্নফ্লাওয়ার আছে, লবণ, কাঁচামরিচ, চিকেন, গরম মশলা, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, ঘি, টেস্টিং সল্ট, তেল এবং চিকেন স্টক। উপকরণ জেনে নিলাম। এবার রান্না। প্রথমে চুলায় পাত্র চাপিয়ে তেল ঢালতে হবে। তেল গরম হলে মাশরুম, কাঁচামরিচ, পেঁয়াজ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আধা সিদ্ধ সবজি ঢেলে দিয়ে তার কিছুক্ষণ পর মুরগির স্টক, মাংস, টেস্টিং সল্ট ও সাধারণ লবণ মিশিয়ে পাত্রটি ঢেকে দিতে হবে। বলক উঠলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে পাত্র ঢেলে দিয়ে ঢেকে দিতে হবে। এই তো হয়ে গেল মাশরুম ভেজিটেবল কারি। ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে এর স্বাদ অপূর্ব। একজন পুষ্টিবিদ হিসেবে আমি জানি যে গাজর এবং অন্যান্য সবকিছুতেই মিনারেল ভিটামিন আছে এবং মাশরুমের এই পরিমাণটা আছে আরো বেশি। ফলে মাশরুম এখানে যোগ করার ফলে মিনারেল ভিটামিন এনরিচ হয়েছে। আর এখানে মুরগির মাংস ব্যবহার করা হয়েছে। তো যদি কেউ মুরগির মাংস ব্যবহার নাও করে, শুধু মাশরুম ব্যবহার করে সবজিতে, তারপরেও সে প্রোটিনের সোর্সটা পেয়ে যাবে, কারণ মাশরুমে অনেক বেশি পরিমাণে ফ্রিজের প্রোটিন থাকে। আর মিনারেল ভিটামিন বেশি থাকার কারণে এটা আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, ওল্ড এজ পিপল যারা আছে তাদেরকে খাওয়াতে পারেন, কারণ এক্ষেত্রে ক্যালসিয়াম এবং মিনারেল বেশি থাকায় বোন ডেভেলপমেন্ট এবং দাঁতের গঠন ভালো হয়। পরিবারের সুস্বাস্থ্যের জন্য, পারিবারিক পুষ্টির জন্য আসুন মাশরুম ভেজিটেবল কারি যোগ করি প্রতিদিনের খাবার হিসেবে।
স্বাদে, গন্ধে ও পুষ্টিতে অতুলনীয়। সাধারণ বিরিয়ানিতে যে পুষ্টিগুণ থাকে, মাশরুম দেবার ফলে যোগ হয় এক নতুন মাত্রা। সাধারণ বিরিয়ানি তখন হয়ে যায় মাশরুম শাহী বিরিয়ানি। মাশরুম শাহী বিরিয়ানি সব বয়সী মানুষের কাছে তাই এত জনপ্রিয়। মাশরুম শাহী বিরিয়ানি খেতে যেমন সুস্বাদু, রান্নাতেও মজা। তবে রান্নার আগে তো দরকার রেসিপি জানা। তাই আসো এক ঝলক চোখ বুলিয়ে নিই মাশরুম শাহী বিরিয়ানির রেসিপি অর্থাৎ উপকরণের দিকে। রান্নার কৌশল এবার দেখি। মাংসের সঙ্গে জিরা, সয়া সস ও লবণ মিশিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। তারপর চুলায় পাত্র বসিয়ে পেঁয়াজ ভেজে মাংস ঢেলে কষাতে হবে এবং মাশরুম মেশাতে হবে। কষানো হয়ে গেলে পাত্রটি চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে বাটার অয়েল এবং বিরিয়ানির মশলা দিয়ে পোলাও চালগুলো ভেজে 4 কাপ পানি দিয়ে পাত্রটি ঢেকে দিতে হবে। পোলাও চাল সিদ্ধ হবার আগে মাশরুম সহ কষানো মাংস এবং দুধ চিনি মেশাতে হবে। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে মাশরুম শাহী বিরিয়ানি। টমেটো দিয়ে সাজিয়ে পরিবেশন করার পালা। তবে আসুন জেনে নিই এর পুষ্টিগুণ পুষ্টিবিদের কাছে। আমরা বিরিয়ানি সাধারণত সবাই পছন্দ করি, তবে বিরিয়ানি যে উপাদানগুলো দিয়ে তৈরি হয় যেমন চর্বি বা ঘি, এগুলো খুবই মিষ্টি ফ্যাট থাকে, যার কারণে ক্ষতিকর হয়। ডায়াবেটিস পেশেন্ট বা হার্টের যাদের আছে তাদের ক্ষেত্রে চর্বি বেশি ক্ষতিকর। কিন্তু সব বিরিয়ানিতে মাশরুমটা দেওয়া পরে মাশরুম এমন একটা উপাদান যেটা হচ্ছে কোলেস্টেরল করে, যার কারণে এই বিরিয়ানিতে যে বিরিয়ানি খাবার যে কোলেস্টেরল ভরা থাকে, এই মাশরুম বিরিয়ানির যদি কোলেস্টেরল ক্ষতি বা সেই ক্ষতি ভরা থাকে না। বিরিয়ানির তালিকায় মাশরুম শাহী বিরিয়ানি নতুন হলেও পুষ্টিগুণ বিবেচনায় এটি যে অন্যান্য বিরিয়ানির চেয়ে এক ধাপ এগিয়ে, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। মাশরুম ফ্রাই একটি পুষ্টিকর ও সুস্বাদু খাবার। বিকেলে নাস্তায় অথবা ইফতারের টেবিলে মাশরুম ফ্রাই যোগ করে এক নতুন মাত্রা। সবজির তালিকায় আমাদের দেশে মাশরুম নতুন হলেও গুণে এবং মানে মাশরুম সেরা। পরিচিত বিভিন্ন সবজির ভিড়ে মাশরুম চেনা যায় খুব সহজে। অন্যান্য ফ্রাইয়ের মাঝে মাশরুম ফ্রাইও তাই। আসুন জেনে নিই মাশরুম ফ্রাই তৈরির কৌশল। তবে তার আগে উপকরণ অর্থাৎ রেসিপি। আসুন আমরা দেখি মাশরুম ফ্রাই করতে কি কি লাগে। প্রথমেই আমাদের লাগছে ফ্রেশ মাশরুম, তারপরেই আমাদের লাগছে ময়দা, ডিম, লবণ, অল্প একটু চিনি, গোলমরিচ গুঁড়ো, টেস্টিং সল্ট। এটা প্রয়োজনে দেওয়াও যায়, না দিলেও চলে। সেভাবে চিনিটাও আমরা ইচ্ছে করে দিতে পারি, না দিলেও চলে। এটা আর কিছু তেল এবং অল্প পানি। রেসিপি তো জানা হলো, এবার তৈরি করার পালা। প্রথমে একটি পাত্রে ময়দা, ডিম, লবণ, গোলমরিচ এসব ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে ঘন দ্রবণ তৈরি করতে হবে। মাশরুম যদি শুকনো হয় তাহলে আগে থেকে ভিজিয়ে নিতে হবে। এরপর মাশরুম ঘন দ্রবণে ভিজিয়ে গরম তেলে ভাজতে হবে। হয়ে গেল মাশরুম ফ্রাই, পুষ্টিকর খাবার। আচ্ছা, মাশরুম ফ্রাই সম্পর্কে পুষ্টিবিদ কি বলেন, শুনি তার কথা। আপনার পরিবারে সবাই এটা খায়? হ্যাঁ, আমার পরিবারের জন্য সবাই খাচ্ছে এবং অত্যন্ত সবাইকে মজাদার খাবার হিসেবে খাচ্ছে। শুধু
ভাঙা পরিবার নয়, মানুষের যে কোনো পরিবারে এটা তৈরি করা হলে সবাই খুব পছন্দ করবে, কারণ এটা সুস্বাদু আমরা জানলাম। আর এটা পুষ্টিগুলো অনেক বেশি, আর এটা এক্সপিরিয়েন্স কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, ফলে এটা খুবই স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ। ফলে আমরা যদি তৈরি করি তাহলে সব বয়সে সবাই খেতে পারবে। বিকেলের নাস্তায় অথবা ইফতারিতে মাশরুম ফ্রাইয়ের জুড়ি নেই। কেমন লাগলো?